নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের এবিটি এর টেস্ট পেপার সলভ করাচ্ছি। খুবই গুরুত্বপূর্ণ বই। আজকে আমি মাধ্যমিকের এবিটি এর টেস্ট পেপার সলভ করাচ্ছি, যেটা 2025 সালে বেরিয়েছে, যেটা তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। বুঝতে পারলে আমি কি বললাম? আর তোমরা প্লিজ আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর আমাদের ফেসবুক পেজ। এবার আমি তোমাদের 384 নম্বর যে পেজ আছে, 384 নম্বর যে পেজ আছে, 384 নম্বর পেজটা সলভ করে দেবো। ঠিক আছে, একটু নিচের দিকে দেখে যাও। প্রশ্নগুলো খুব সুন্দর করে সলভ করা আছে, করে দেবো আমি। করা আছে তার সাথে একবার দেখেছি 1.1-এ বায়ুমণ্ডলের যে স্তরকে প্রাকৃতিক সৌরপর্দা বলা হয় তা হলো। তো দেখো এর অ্যান্সার হবে, সি এর অ্যান্সার হবে ওজোন স্পিয়ার। 1.2-তে উত্তপ্ত করলে আবদ্ধ গ্যাসের কোনটি বাড়বে? তো দেখো 1. এই যে প্রশ্ন আছে 1.2 এর অ্যান্সার হবে, এর অ্যান্সার হবে, ঠিক আছে, কী হবে? চাপ হবে, চাপ। ঠিক আছে, পরের প্রশ্ন আমাদের 1.3-তে যে এসটিপিতে গ্যাসের আয়তন 67.2 লিটার হলে ওই গ্যাসের বাষ্প ঘনত্ব 7 হলে গ্যাসটির ভর কত হবে? তো দেখো 1.3 আছে, এর অ্যান্সার হবে কিন্তু সি এর অ্যান্সার। এটা কিন্তু এর আগেও কিন্তু একবার করিয়েছি, 42 গ্রাম। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। আমাদের নেক্সট প্রশ্ন কী বলেছে 1.4-এ যে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের একক নির্ভর করে। 1.4-এর অ্যান্সার হবে কিন্তু বি এর অ্যান্সার হবে, কী হবে? শুধুমাত্র উষ্ণতা এককের উপর। পরের প্রশ্ন 1.5-এ যে এফ ফোকাস দৈর্ঘ্যের একটি অবতল দর্পণকে এখানে বলেছে μ4/3 নিমজ্জিত করলে দর্পণের নতুন ফোকাস দৈর্ঘ্য কত হবে? তো দেখো 1.5 আছে, 1.5-এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার, কী হবে? এফ হবে, কী হবে? কী হবে? সি এর অ্যান্সার এফ হবে। চলো পরের প্রশ্ন কী বলেছে, নেক্সট কোশ্চেন। ঠিক আছে, এবার তোমাদের 385 নম্বর পেজটা সলভ করাচ্ছি। তো দেখতেই পারছো আমরা 1.6-এর যে প্রশ্ন আছে, 1.6-এর অ্যান্সার হবে কিন্তু 1.6-এর যে অ্যান্সার আছে, অ্যান্সার হবে সি এর অ্যান্সার হবে 0 ডিগ্রি। 1.7, 1.7-এর যে প্রশ্ন আছে, অ্যান্সার হবে কিন্তু বি এর অ্যান্সার হবে, ঠিক আছে, বড় হাতের আর, ঠিক আছে, লেস দ্যান R1, আর লেস দ্যান R2, লেস দ্যান R3। পরের প্রশ্ন 1.8-এর যে প্রশ্ন আছে, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার হবে 484 রোদ। 1.9-এর যে প্রশ্ন আছে, অ্যান্সার হবে কিন্তু অ্যান্সার হবে বি এর অ্যান্সার হবে সমান। 1.10 যে প্রশ্ন আছে, অ্যান্সার হবে বি এর অ্যান্সার, এ অ্যান্সার হবে এ লাই, কী হবে? অ্যান্সার কী হবে? 1.10 যে প্রশ্ন আছে, অ্যান্সার কী হবে? বি এর অ্যান্সার এ লাই। 1.11-এর যে প্রশ্ন আছে, 1.11-এর প্রশ্ন আছে, অ্যান্সার হবে বি এর অ্যান্সার হাইড্রোজেন ক্লোরাইড, হাইড্রোজেন ক্লোরাইড। 1.12 যে প্রশ্ন আছে, কপার তড়িৎ বিশোধনের সময় অ্যানোড সংগৃহীত বিক্রিয়াটি হলো। তো দেখো 1.12 যে বেশি অ্যান্সার হবে কিন্তু এর অ্যান্সার হবে, ঠিক আছে, অ্যান্সার হবে কিন্তু এর অ্যান্সার। ওকে, পরের প্রশ্ন 1.13 যে প্রশ্ন আছে, এর অ্যান্সার হবে কিন্তু বি এর অ্যান্সার NH3 অ্যামোনিয়া। 1.14-এর যে প্রশ্ন আছে, অ্যান্সার হবে, এর অ্যান্সার হবে Ap2O3 প্লাস Al অ্যালুমিনিয়াম। 1.15 যে প্রশ্ন আছে, অ্যান্সার হবে কিন্তু এর অ্যান্সার আসবে ইথোনোইক অ্যাসিড, কী হবে? ইথোনোইক অ্যাসিড হবে। চলো এবার তোমাদের আমি দু জায়গার যে প্রশ্নগুলো আছে, দু জায়গার প্রশ্নগুলো ফটাফট করে সলভ করেছি। 2.1-এ একটি জৈব গ্রিন হাউস গ্যাসের নাম কি? মিথেন, যার সংকেত CH4। ঠিক আছে, যার সংকেত কী আছে? যার সংকেত কিন্তু CH4। 2.2-তে একটি এমন একটি শক্তি উৎসের নাম লেখো যা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনোভাবে সূর্য থেকে আসে না। ভূতাপীয় শক্তি, কী হবে? ভূতাপীয় শক্তি, কী হবে? ভূতাপীয় শক্তি। পরের প্রশ্ন অথবা দিয়ে বায়ুমণ্ডলের কোন স্তরে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক? অ্যান্সার হবে ট্রোপোস্ফিয়ার, কী হবে? ট্রোপোস্ফিয়ার হবে। ঠিক আছে, পরের প্রশ্ন 2.3 প্রশ্ন যে চার্লসের সূত্র ভি বনাম টি লেখচিত্রের উষ্ণতা অক্ষকে কোন উষ্ণতায় সেট করে? 0 ডিগ্রিতে সেট করে। 2.14 এবং 2.4-এ এক মোল ভরের কোনো গ্যাসের PV/T রাশিটির SI একক কী? তো এটা তো তোমরা জানো। 2.4 আছে, 2.4-এর যে প্রশ্নের যে অ্যান্সার হবে এই যে দেখাচ্ছে, ঠিক আছে, 2.41 অ্যান্সার হবে, দেখো এখানে দেখাচ্ছে যে 8.314 জুল মোল -1 K-1। ঠিক আছে, দেখে নাও অ্যান্সারটা, দেখেছো? অ্যান্সারটা তোমাদের আমি আর একবার দেখাচ্ছি, জায়গাটা শর্ট হয়ে যাচ্ছে। 8.314 জুল পার মোল
-1 কে -1 কে টু দি পাওয়ার -1 মোল টু দি পাওয়ার -1 যাকে বলে। যাই হোক, আমাদের পরের প্রশ্ন কি বলেছে, নেক্সট প্রশ্ন 2.5-এ তরলের কোন প্রসারণ গুণাঙ্ক পাত্রের প্রসারণের উপর নির্ভর করে? অ্যান্সার প্রকৃত প্রসারণ সেটা কিন্তু নির্ভর করে। অথবা দেয়া কোনো কঠিনের ক্ষেত্রে প্রসারণ গুণাঙ্ক 10 × 10⁵ ডিগ্রি c টু দি পাওয়ার -1 হলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কত হবে? এই তো 4 পয়েন্ট। অ্যান্সার কত হবে? 4। 1 সেকেন্ড, অ্যান্সার কী হবে তোমাদের বোঝাচ্ছি। এই যে অথবা যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে 2 কেন হবে, এর অ্যান্সার হবে আমাদের 4 হ্যালো শুনতে পারছো? 4 মাল্টিপ্লাই 10 টু দি পাওয়ার 5 ইন্টু c-1 c টু দি পাওয়ার -1 এর অ্যান্সার হবে। ঠিক আছে, কী বলছে বুঝতে পারছো? চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে, এটা তো হয়ে গেছে। 2.6-এ একটি বিবর্ধকের একক কি? কোনো বিবর্ধকের কোনো বিবর্ধনের একক নেই, কোনো বিবর্ধনের কিন্তু একক নেই, কোনো একক নেই। ঠিক আছে, নেই। 2.7 একটি কাচের দণ্ডকে গ্লিসারিনে ডুবালে সেটি অদৃশ্য হয়ে যায় কেন? কারণ উভয়ের প্রতিসরাঙ্ক সমান। কী আছে? উভয়ের কী আছে? উভয়ের কিন্তু প্রতিসরাঙ্ক সমান। উভয়ের প্রতিসরাঙ্ক কী আছে? উভয়ের প্রতিসরাঙ্ক কিন্তু সমান আছে। 2.7-এ এটা তো হয়ে গেছে। তারপরে যে প্রশ্ন বলেছে এটা কি বলেছে, একই পরিবাহী পদার্থের একটি সরু তার ও একটি মোটা তারের দৈর্ঘ্য কী হবে? সমান, দৈর্ঘ্য সমান। এই একই বিভব প্রভেদ রাখলে তাদের কোনটির মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ সবথেকে বেশি হবে? একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে, তড়িৎ প্রবাহ বেশি হবে কিন্তু যেটা মোটা যে তার আছে সেই মোটা তার দিয়ে হবে। ঠিক আছে। 2.9-এর যে প্রশ্ন আছে বলেছে, 2.9-এর প্রশ্ন বলেছে বাল্যচক্রের প্রবাহ মাত্রার দিক পরিবর্তন না করে কিভাবে চাকাটি ঘূর্ণনের অভিমুখ উল্টে দেওয়া যায়? আচ্ছা, তোমরা জানো বাল্যচক্রে যেটা আছে সেটা কিন্তু এটা কিন্তু চুম্বকের পদার্থের অভিমুখ উল্টে দিলে, চুম্বক পদার্থের অভিমুখ কী করলে, চুম্বক পদার্থের অভিমুখ কী এসে উল্টে দিলে, এই যে উল্টে দিলে। ঠিক আছে, হয়ে যাবে। ঠিক আছে, কী বলতে বুঝতে পারছো? চলো পরের প্রশ্ন কী বলেছে আমাদের, নেক্সট প্রশ্ন 2.10 কুড়ি ও বেকারের মধ্যে সম্পর্ক কী? তো দেখে 1 কুড়ি = 3.7 × 10⁻10 বেকারেল। ঠিক আছে, কী বলতে বুঝতে পারছো? দেখো আরেকবার তোমাদের আমি দেখাচ্ছি, এখানে করেছি 1 কুড়ি = 3.10 বেকারেল। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। চলো পরের প্রশ্ন, নিউক্লিয়ার সংযোজনে যে শক্তি মুক্ত হয় তার কি? এটা সূর্য। ঠিক আছে, চলো এবার দেখো, একটি অভিজাত মৌল হবে, অ্যান্সার হবে ক্রিপ্টন হবে। হিমাটাইট থেকে নিষ্কৃত গ্যাস হবে, অ্যান্সার হবে এপি হবে। এটা হবে সংকর ধাতু সংকরের কাঁসা বস্তিতে, এর অ্যান্সার হবে এসএন হবে। এটা ক্রিপ্টন, এটাকে প্রথম কিন্তু এটা ক্রিপ্টন হবে, প্রথমে এটা ক্রিপ্টন হবে। আর এটা যেটা প্রশ্ন আছে আমাদের, ঠিক আছে, এটা কিন্তু হয়ে গেছে। আর 4 নম্বরে যেটা আছে এর অ্যান্সার হবে এজি। কী হবে? এজি হবে। ঠিক আছে, 4 নম্বরে এজি হবে। চলো আমাদের পরের প্রশ্ন দেখা যাক কী আছে, সেটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে, 2.12 এ ও বি দুটির পরমাণু ক্রমাঙ্ক 12 এবং 17 পরমাণু দুটি দ্বারা গঠিত যৌগের সংকেত লেখো। তো দেখো অ্যান্সার হবে AB2। ঠিক আছে, কী বলছে বুঝতে পারছো? চলো পরের প্রশ্ন, আমাদের নেক্সট প্রশ্ন কী বলেছে, 2.13 জলের তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে উৎপন্ন গ্যাসটির নাম কি? অক্সিজেন। কী হবে? অ্যান্সার হবে অক্সিজেন হবে। অথবা দিয়ে তড়িৎ বিশ্লেষণে কোন শক্তিতে রূপান্তরিত হয়? তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। তড়িৎ শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? রাসায়নিক শক্তিতে। চলো পরের প্রশ্ন, এটা হয়ে গেছে। 2.14 অ্যানোড মাডে উপস্থিত দুটি ধাতুর নাম কি? অ্যান্সার হবে সোনা ও রূপা। ঠিক আছে, পরের প্রশ্ন আমাদের নেক্সট প্রশ্ন কী বলেছে, 2.15 কপার অক্সাইডের উপর দিয়ে NH3 গ্যাস চালনা করলে গ্যাসের উৎপন্ন হয়। তো দেখো এটা কিন্তু নাইট্রোজেন গ্যাস উৎপন্ন হয়। কোন গ্যাস উৎপন্ন হয়? নাইট্রোজেন গ্যাস উৎপন্ন হয়। ঠিক আছে, পরের প্রশ্ন কী বলেছে, কালো জ্বরের ওষুধ প্রস্তুতিতে ব্যবহার করতে যৌগটির সংকেত কি? কালো জ্বরের ওষুধ, অ্যান্সার হবে CONH2। CO ব্র্যাকেটের মতো NH2 ব্র্যাকেট ক্লোজ, বাইরের দিকে 2। ঠিক আছে, চলো পরের প্রশ্ন চলো 2.16 অসল্ট পদ্ধতিতে প্রথম ধাপে NH3 জারিত হয়ে কি উৎপন্ন হয়? NO উৎপন্ন হয়। 2.17 সরলতম অ্যালকিনের নাম ও সংকেত কি? তোমরা জানো এটা, অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে কিন্তু ইথিন হবে, C2H4, ইথিন C2H4। ঠিক আছে,
চলো পরে প্রশ্ন 2.18 কী বলেছে ডিনেচার্ট স্পিরিটের মূল উপাদান কি? আনসার হবে মিথেন, CH4 মিথেন। চলো পরের প্রশ্ন, আমাদের নেক্সট প্রশ্ন কি বলেছে অথবা দিয়ে ইথিলিন অণুতে H বন্ড C বন্ড এবং সমান সমান সি বন্ধন কোণের মান কত? 120 ডিগ্রি। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থেকো, ভালো থেকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে। আর বাকি যে সেটগুলো আছে সেই সেটগুলো খুব শীঘ্রই সলভ করে দেবো, ভয়ের কোনো কারণ নেই। এসবি একাডেমিক সেন্টার সবসময় জন্য তোমাদের আশেপাশে আপদে বিপদে এসবি একাডেমিক সেন্টার থাকবে, এটা আমি কথা তোমাদের দিতে পারি। আশা করি প্রত্যেকটা ছেলেমেয়ে সাপোর্ট করবে, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ এভাবে সাপোর্ট করার জন্য। বাই, টাটা।